কি উল্টাপাল্টা বলতেছো? তুমি বাঁচবে না মানে? তুমি স্যার আমার কে আছে? মা, আমি তোমারে ডাক্তার কাছে নিয়ে যাবো, চলো মা, চলো। আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনার মেয়ের মতো। আপনার যখন যা প্রয়োজন পড়বে বা কোনো প্রবলেম হলে আপনি আমাকে বলবেন। আর আপনার যখন টয়লেট পাবে তখন এই লাঠিটা আছে, এই লাঠি দিয়ে শুধু আপনি আমাকে একটা আওয়াজ করবেন, আমি তাহলে চলে আসবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখন আসি। দেখি, আপনাকে না বললাম আমি, আপনার টয়লেট পারলে আপনি এটা দিয়ে আওয়াজ করবেন, তা না করে আপনি বিছানায় পটি করে দিয়েছেন। এইসব টয়লেট পরিষ্কার করা কত ঝামেলার কাজ, আপনি বুঝবেন কিভাবে? আপনি তো সারাক্ষণই শুয়ে থাকেন। আমি আমার পক্ষে আপনাকে আর সেবা করা কোনোভাবে পসিবল না। আমি আজকে আপনার ছেলেকে ফোন দিচ্ছি। হ্যালো মেঘ সাহেব, আপনি আমার সাথে আজকেই দেখা করবেন। আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আপনি যদি আজকের মধ্যে আমার সাথে দেখা না করেন তাহলে আমি আর আপনার সাথে কখনোই কথা বলবো না। আমি এত কিছু শুনতে চাইছি না। আমি আপনার জন্য লেকের পাড়ে ওয়েট করছি, আপনি যত দ্রুত সম্ভব এখানে চলে আসুন। আচ্ছা, আমি রাখছি, বাই। ম্যাডাম, ম্যাডাম কি হয়েছে আপনার? হঠাৎ করেই বলতেছেন যে আমার মায়ের চিকিৎসা করবেন না। আপনি সাথে না থাকলে তো আমার সমস্যা হয়ে যাবে, আপনি বুঝতে পারছেন না? শুনুন, আপনার মা অনেক বিরক্তিকর। মানে আমি আপনার মাকে এতবার বলি যে আপনার টয়লেট করতে হলে আপনি আমাকে বলবেন, আপনার মা আমাকে না বলে বারবার বিছানাতে টয়লেট করছে। তো এটা বারবার পরিষ্কার করতে আমার কষ্ট হয় না? আর এইসব অনেক বিরক্তিকর, এসব নেওয়া যায় না। আর আপনার মা অনেক খারাপ ব্যবহার করে আমার সাথে, আমি আর এইসব নিতে পারবো না। ম্যাডাম, আপনি এগুলো কি বলছেন বলেন? আমি সারাদিন অফিস করি, সারাদিন অফিসে থাকি। আমি যদি মায়ের চিকিৎসা করতেই পারতাম, মায়ের সেবা যত্ন করতেই পারতাম, তাহলে তো আমি বাসায় থাকতাম। আমাদের ফ্যামিলিটা চলে আমার উপর ডিপেন্ড করে। মা অসুস্থ, বলেন এটা তো আল্লাহরই একটা নীলা খেলা। আপনি দয়া করে মায়ের চিকিৎসা করুন। আমি বুঝতে পেরেছি আপনাকে কিছু টাকা পয়সা বাড়িয়ে দিতে হবে, তো যার 20,000 টাকা দিতাম, আমি আপনাকে 25,000 টাকা দিব, তাও আপনি না করেন না। দেখুন ভাই, আপনি টাকা বাড়িয়ে দেন আর যাই করেন, আর তারপর আমার পক্ষে আর আপনার মায়ের সেবা করা পসিবল না। কারণ এইরকম বিরক্তিকর মহিলা আমি আমার লাইফে আর কোনোদিনও দেখিনি। লাইফে অনেক রোগী দেখেছি, কিন্তু আপনার মায়ের মতো এরকম বিরক্তিকর লোক আমি দেখিনি। ম্যাডাম, আপনি একজন নার্স, আপনার মুখে এগুলো মানায় না। আপনার কাজই তো হচ্ছে সেবা করা। হ্যাঁ, আমি মানছি যে আমার মা একটু বদমেজাজি, একটু খিটখিট করে, কিন্তু প্লিজ ম্যাডাম, আপনি এমন করবেন না। তাহলে আমার মাকে নিয়ে আমি বিপদে পড়ে যাবো। আমি যদি চাকরিটা ছেড়ে দিয়ে মায়ের সেবা করি তাহলে আমরা না খেয়ে মরবো। প্লিজ আপনি দয়া করে আপনি আমার মায়ের সেবাটা করেন। আমি আচ্ছা যান, আমি 30,000 টাকা আপনাকে দেবো, যান। হলো? দেখেন ভাই, আপনাকে আমি স্পষ্টভাবে বুঝাইতে পারছি না, আপনার মায়ের সেবা আমি করতে পারবো না, মানে করতে পারবো না। ম্যাডাম, আপনি এমন করে বলবেন না। আমার এই দুনিয়াতে বাবা নেই, আমার একটা বোন নেই, আমি নিজে বিয়েও করিনি। আমার মায়ের সেবা করাটা খুবই দরকার। আমি শুনেছি নার্সিং এর মধ্যে আপনি সবচেয়ে ভালো সেবা যত্ন করেন, তাই তো আপনাকে বেছে নিয়েছি। প্লিজ ম্যাডাম, আমার মায়ের দায়িত্বটা আপনি নিন। আমি কথা দিচ্ছি আপনাকে, জান আমি 40,000 টাকা দেবো, তাও আপনি আমার মায়ের দেখাশোনা করুন প্লিজ। আর আমি মাকে বুঝিয়ে বলবো যাতে আপনার সাথে খারাপ ব্যবহার না করে। 40,000 না, 40 লক্ষ টাকা দিলেও আমি আপনার মায়ের আর কোনো সেবা করতে পারবো না। আপনি দরকার পড়লে বিয়ে করে আপনার বউকে দিয়ে আপনার মায়ের সেবা করেন। আমি চললাম ভাই। ম্যাডাম, নাও মা। মা, আমি না তোমার এনে আর পারি না। তুমি যে কেন বাচ্চাদের মতো করো আমি বুঝি না মা। তুমি বোঝো না আমি সারাদিন অফিস করি, আমার আর ভালো লাগে না। এই যে সারাদিন অফিসে থাকি, রাতের বেলা 4টা-5টা পর্যন্ত তোমার নিয়ে বসে থাকা লাগে। মা, কেন যে তুমি নার্সের সাথে এরকম বাচ্চাদের মতো করলাম? মা, নার্সটা যতদিন ছিল ততদিন আমি ঠিকঠাক ভাবে ঘুমাইতে পারছি। আচ্ছা, আমার সমস্যা নেই, আমি তোমার সেবা যত্ন করবো, কিন্তু আমার তো অফিসে যাইতে হয়, বোঝো না? অফিসে না করলে আমরা খাবো কি? আমাদের কি অনেক টাকা পয়সা আছে? কেন তুমি দুষ্টামি করো? নাও বাবা, ও নষ্ট হলো না।
ছোট মানুষ গন্ধ ওগুলি হয়েছে মা, এত কথা বললো না তো। মা আবার বাচ্চাদের মতো করো, তুমি নিজে খাও। আমার মেজাজটাই খারাপ হয়ে যায়, তোমার নিয়ে আমি পারতেছি না মা, বোঝো না তুমি? সারা দিন আমার অফিস করতে হয়, রাতের বেলা যদি তোমাকে নিয়ে ব্যস্ত থাকি, আমি যদি না ঘুমাই আমিও তো অসুস্থ হয়ে যাবো। তাহলে তোমার তোমার সেবা যত্ন কে করবে মা? তুমি বোঝো না এটা? খালি বাচ্চাদের মতো করো তুমি। বাবা বিয়ে কর। মা তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছো? বিয়ে কর মানে? আমি বিয়ে শাদী করবো না। তুমি ভালো করে জানো না আজকালকার মেয়েরা কেমন? মেয়েরা কোনো শাশুড়ির সাথে থাকবে না। আরে ভালো শাশুড়ির সাথেই তো থাকতে চায় না। আর তুমি তো অসুস্থ, বিছনায় পড়ে আছো। মা 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 আমাকে বিয়ের কথা বলো না মা, তোমার অনেক কষ্ট। করবো বাবা, বিয়ে করবো বাবা। মা তুমি আমার কিরাকাণ্ড দিয়ে না তো, আমার অফিস আছে, তুমি থাকো, নিজে খায় নিও। হ্যালো মা, ফোন দিয়েছো? কি তোমার শরীর খারাপ লাগতেছে? মা আমি এখন কিভাবে আসবো বলো অফিসের কাজ ফেলে? আচ্ছা বেশি খারাপ লাগতেছে? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি এখনই বাসায়, দাঁড়াও। মেঘ সাহেব, আপনি কোথায় যাচ্ছেন? আপনার এখন ইম্পর্টেন্ট কাজ আছে, আর এখন অফিস টাইম। আসলে আমার মা অনেক অসুস্থ স্যার, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। এখন আমার ইমার্জেন্সি বাসায় যেতেই হবে। বাসায় আর কেউ নেই তো, আমার মাকে তো আমারই দেখাশোনা করতে হয়। মেঘ সাহেব দেখুন, আপনি প্রত্যেক সপ্তাহে 4 দিন করে এভাবে বাহানা দেখান, আর আপনি যদি এভাবে করেন তাহলে অফিসের রুলস রেগুলেশন আর সবাই কিভাবে মানবে? আপনি অফিসের প্রধান বস, আর আপনি যদি এই কাজগুলো করেন তাহলে তার সবাই আপনার মতনই হবে। আপনি এই কাজগুলো করতে পারেন না মেঘ সাহেব। স্যার আমি কী করবো বলেন? আমি আসলে নিরুপায়। পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নেই। মা বিছানায় স্ট্রোক করে পড়ে আছে। স্যার আমার যেতেই হবে স্যার। দেখুন মেঘ সাহেব, আজকে 5টা বাজে বাইরে একটা ক্লায়েন্টের সাথে আপনার মিটিং আছে, আর যদি আপনি এই মিটিংয়ে না থাকতে পারেন তাহলে আপনারা এই অফিসে থাকতে হবে না, আপনি চলে যেতে পারবেন। স্যার আমি বুঝতে পারছি চাকরিটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, কিন্তু স্যার বিশ্বাস করুন আমার মা আমার কাছে তার চেয়ে ইম্পর্টেন্ট। এই পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নেই স্যার। আমার মা এখন অসুস্থ, বিছানায় পড়া। আমার চাকরির দরকার নেই স্যার, আমার মাকেই আমার বেশি দরকার। ভালো থাকবেন স্যার। মেঘ সাহেব কথা শুনুন। মা, আপনার শরীরটা এখন কেমন আছে বলেন তো আমাকে। মা শোনেন, আপনার যখন যেটা প্রয়োজন আমাকে বলবেন। শরীর খারাপ লাগলে সবার আগে আমাকে ডাকবেন, কোনো সংকোচ করবেন না। ভাববেন আজকে থেকে আপনার বাসায় একটা আপনার মেয়ে আসছে, বুঝতে পারছেন? আর সবচাইতে বড় কথা, আমি একটা মা পাইছি, এতে আমি অনেক খুশি। লক্ষ্মী বাবা। আচ্ছা আপনি এখন রেস্ট নেন, কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে ডাকবেন, আমি এসে আপনাকে দেখে যাব। আমি যাই মা, ঘরের কাজগুলো করি। রুমটাকে পুরো কি স্মেল করে ফেলছে, বাজে স্মেল দিয়ে রুম ভরে গেছে, দাঁড়ানো যাচ্ছে না। এই সমস্যা কি আপনার? হ্যাঁ সমস্যা কি? আমাকে একটু শান্তিতে থাকতে দিবেন না, নাকি আপনাকে বলছি দেখে একদম আমার মাথায় উঠে নাচবেন? আমার আজকে একটা ব্যবস্থা করতে হবে, বুঝতে পারছি। এই বাসায় কোনোভাবেই আমি এইভাবে থাকতে পারবো না। আপনার ছেলেকে বলে আপনাকে আলাদা একটা বাসায় রেখে আসবো, আর নাহলে বলবো আমাকে এই বাসা থেকে নিয়ে চলে যেতে। আমি থাকবো না, আমি আমার বাবার বাসায় চলে যাব। আজকে আপনার ছেলে আসুক, একটা কোনো ব্যবস্থা আমি করেই ছাড়বো। এইরকম কি মলমূত্রের মধ্যে আমি থাকবো না কি? আর সারাদিন কি আপনার এই সমস্ত নোংরা আমি পরিষ্কার করব? কখনোই না, ওই রকমের মেয়ে আমিই না, আমার দ্বারা এই সমস্ত সম্ভব না ভাই। আমি তো রান্না বান্না করতেই আনিজি ফিল করি, আর কোথায় এই সমস্ত ময়লা আমি ক্লিয়ার করবো, তাই না? আমাকে কি দাসীবান্দি নিয়ে আসছে আপনার ছেলে? কখনোই না। আপনার ছেলে হয় আপনাকে এই বাড়ি থেকে বের করবে, আর নাহলে একটা নাচ রাখবে। কি করবে সেটা আপনার ছেলে জানে, আমি কোনো কিছু জানি না। আর একবার যদি টুটা শব্দ করেন আর রুম যদি কোনো রকম গন্ধ হয় না, আপনাকে আমি গলা চাইপা মাইটা ফেলবো। বাবা কি করতেছো? আমার লোকের খারাপ করতেছে কেন বাবা? বৌমা কি কইতেছো? আমার লাগে কেমন ব্যবহার করতেছে? কিরকম ব্যবহার করবো? ঘাস দুবরাই না আপনাকে নতুন করে বরণ করবো? হ্যাঁ আসছে সারাদিন বিছানা বৈশা বৈশা কি অবস্থা শুরু করছে, গন্ধে বাঁচা যায় না, তার সাথে আবার কথা বলবো। আপনার রুমে না দাঁড়াইতে আমার জাস্ট ঘৃণা লাগতেছে, বুঝতে পারছেন? এখানে বসে মরেন। আর আপনার ছেলে আসলে আপনি সুন্দর মতো ছেলের কানে ঢুকায় দিবেন, যেন আমাকে সে অন্য বাসায় নিয়ে রাখে। আমি এই বাসায় আপনার সাথে থাকতে পারবো না, এরকম গন্ধের মধ্যে না বসবাস করা যায় না, বুঝতে পারছেন? ঠিক আছে, আমার ছেলে আমি কমু
যেন তোমার নিয়ে আলাদা হতে থাকে। মা, এখন তোমার কি অবস্থা মা? তোমার শরীর স্বাস্থ্য একটু ভালো লাগছে? আর তোমার বউ কি তোমার আদর যত্ন করে? হ্যাঁ বাবা, আমি আগে তো ভালো আছি। বাবা, তোর একটা কথা কবার কথাটা রাখবিস? কি কথা মা? আমি তোমার কোনো কথা ফেলেছি? তুমি আমাকে যখন যা বলেছো আমি তাই শুনেছি। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কে আছে মা? তুমি আমার অন্তিম আপন মা। তুমি ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই। কি কথা বলো মা, তোমার কিছু লাগবে? বাবা, তুই পাশে একটা বাড়ি ভাড়া না, বাবারে নিয়ে ওখানে থাক। যদি না থাকাস বাবা তোর ছেড়ে যাইও। মা, এটা তুমি কি বললা? আমি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবো মানে? ওকে নিয়ে থাকবো মানে? ওকে আমি বিয়ে করেছি তোমার কথায়, তোমার যাতে সেবা যত্ন করে। আমি পাশের ফ্ল্যাট নিয়ে থাকবো মানে? তুমি এখানে অসুস্থ হয়ে পড়ে থাকবে আর আমি পাশে ফ্ল্যাট নিয়ে মৌজমস্তি করবো? আমি পারবো না মা। তুমি আমাকে বাবা, তুই আমার কথাটা রাখ বাবা। আমি চাই তুই বাবারে নিয়ে ওই বাসে থাক। তুই অবিশ্বাস করো আমার দেখে যাবি বাবা। আমার লেগে তোর সংসারে অশান্তি হোক এটা আমি চাই না বাবা। তুই আমার কথা দে বাবা, তুই বাবার লেগে থাকবি। আমি তো বেশি দিন বাঁচবো না বাবা, তুই আমার কথা দে। ঠিক আছে মা, আমি কোনোদিন তোমার কোনো কথা ফেলিনি। তবে একটা কথা, তোমার যদি কিছু হয় না তাহলে আমি ওকে ছাড়বো না। তুমি আমার পৃথিবী, তুমি আমার জান্নাত। আমি ওর খবর করে দেবো তোমার যদি কিছু হয়। আল্লাহ, আমি কিভাবে করছি? আমার এত শাস্তি দিতেছ আল্লাহ। তুমি আমার উলারে ভালো করলো, ভালো রেখো। মাহিব, আমার জরুরি একটা কাজে অফিস থেকে ঢাকা পাঠাচ্ছে। 3 দিনের জন্য আমি ঢাকার বাইরে যাচ্ছি। যদিও আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই, কিন্তু কি করব বলো? এই চাকরিটাই তো আমার ফ্যামিলির রিজিক, মাকে দিতে হয়, আমাদের সংসারটা চলছে। তাই আমি বলছিলাম কি, তুমি একটু মায়ের ঠিকঠাক মতো খেয়াল রেখো প্লিজ। আর তুমি যদি ঠিকঠাকভাবে খেয়াল না রাখতে পারো তাহলে আমি অন্য ব্যবস্থা নেব। কি বলতিস তো? তোমার মা কি আমার মা না? তোমার মা তো আমার মাও। 3-4 বার শুধু আমি তো সারাদিন তার ওখানেই পড়ে থাকবো। তুমি একটা জিনিস খেয়াল করছো? আমরা ওখান থেকে আসার পর কত ভালো আছি। তুমি ওখানে থেকে থেকে কেমন একটা রোগা রোগা হয়ে গেছিলা। এখন দেখো তোমার ফেসে পুরো একটা গ্লেজ মারতেছে। আমাদের একটা সুইট হোম, এইখানে আমরা আমাদের সংসারটা খুব সুন্দর করে সাজাবো। তবে চিন্তা করো না, তোমার মা তো আমার মাই, তাকে আমি সব সময় যত্ন করব। বুঝতে পারছো? তুমি শুধু আমার দিকে খেয়াল রাখো আর সংসারের দিকে, তাহলেই হবে। মাহি, তুমি তো জানো এই দুনিয়াতে মা ছাড়া আমার কেউ নেই। মায়ের যদি কিছু হয়ে যায় আমি আসলে নিজেকে ঠিক রাখতে পারবো না। তাই আমি বলছিলাম তুমি মায়ের ঠিকঠাক মতো খেয়াল রেখো। আর তুমি যদি না পারো সেটাও আমাকে বলো, আমি অফিস থেকে আমাদের যে বুয়া আছে তাকে বলে দিলে সে এসে সুন্দরভাবে মায়ের খেয়াল রাখবে। হয়তো কিছু টাকা পয়সা দিতে হবে, প্লিজ তুমি না পারলে আমাকে বলো। ধুর ছাই, কি অযথা টেনশন করতেছো? একটা লোক রাখলে বাড়তি খরচ না, ওইটা আমরা সুন্দর মতো জমাবো। আর সবকিছু আমার উপরে ছেড়ে দাও, তোমার সংসার, তোমার মা, সবকিছু আমি দেখে রাখবো। তুমি যাও তো, শুধু শুধু টেনশন করো না। মাহি প্লিজ তুমি এই বিষয়টা দেখো। আমি ঢাকার বাইরে যাচ্ছি আর মা না বলেছে যে ট্যাংরা মাছের ঝোল দিয়ে ভাত খেতে চায়। তুমি যদি পারো আজকে দুপুরে মাকে ট্যাংরা মাছের ঝোল দিয়ে ভাত খাইয়ে এসো। আরে তুমি টেনশন করো না, আমি বাজার থেকে তাজা ট্যাংরা মাছ নিয়ে এসে ঝোল ঝোল করে রান্না করে মাকে খাইয়ে দেবো। আমি জানি মা না ঝাল খাইতে পারে না, একদম হালকা ঝাল দিয়ে তারপর রান্না করবো। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু মায়ের দিকে খেয়াল রাখবে আর নিজেরও খেয়াল রাখো। আমি গেলাম, আমার টাইম হয়ে যাচ্ছে। অবশ্যই আমি আমার খেয়াল রাখবো, তোমার সংসারের সবকিছুর খেয়াল রাখবো। তুমি যাও তো, নাকে তেল দিয়ে ঘুমাবে, বুঝতে পারছো? ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। ঠিক আছে, তুমি সাবধানে যাও আর গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও। কোনো tension নেই।
মা, এই যে দেখো, তোমার জন্য কত কিছু নিয়ে আসছি। তুমি সুন্দরবনের মধু খাইতে চাইছো, আমি মধু নিয়ে আইছি। সরি মা, আমি তোমার কোনো ফোন টোন দিতে পারি নাই, অনেক ব্যস্ত ছিল। মা 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 মা, তোমার গা ঠান্ডা কেন? মা, কি হয়েছে তোমার? মা 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 মা, কথা কও, মা। মা, কি হয়েছে? মা চুপ করে এরকম পড়ে আছে কেন? কি হয়েছে মেঘ? মেঘ, তুমি কান্নাকাটি করো না। কারো বাবা মাই তো চিরকাল বাইচা থাকে না বলো? আর তাছাড়া আল্লাহ যা করে ভালোর জন্যই করে। চুপ! আর একটা কথা কবি না, আল্লাহ যা করে ভালোর জন্য করে, তাই না? তোর জন্য আজকে আমার পা বেড়ে গেছে। এই, তোরে আমি কি করে গেছিলাম? তোরে আমি বারবার বইলে গেছিলাম যে আমি ঢাকার বাইরে যাইতেছি। আমার মাথায় তুই একটু দেখ, এই পৃথিবীতে আমার কে আছে আমার মা ছাড়া? তুই আমার মার খেয়াল রাখস না? আমার মা বইরা পয়সা আছে, আমার মা ছাড়া কে আছে? আমি কতবার এই বুড়ি নিষেধ করছি, মা তুমি আমার বিয়ে করে দাও না। বউ থাকলে তোমার যত্ন করবো না, আমাকে তুই ধরে ভিন্ন করে দিব। আমার মা আমার কথা শুনে নেয়। তুই আমার মায়ের মারছ, সব তাই তুই। তার মনে রাখিস, মা যেহেতু তোরে পছন্দ করে আমার সাথে বিয়ে করেছে, আমি কোনোদিন তোরে ছেড়ে দেবো না, কোনোদিন ছাড়বো না। মরার আগের দিন পর্যন্ত আমি তোর সাথে থাকবো। মনে রাখিস, আমার মায়ের বর্দ আছে তোর সাথে, আমার বর্দ আছে তোর সাথে। তুই ধ্বংস হয়ে যাবি। তোর পোলা হইব না, তোরও তো পোলা হইব। তোর পোলা তোর সাথে কি করে দেখিস? আমার মা যেমন যত্নের অভাবে মইরা পয়সা আছে, তার ছেলেরা তুই তার কাছ থেকে দূরে সরাই দিছস, সেরকম তুইও দূরে থাকবি, তুইও মইরা বিছতে পড়ে থাকবি, তোরও দেহার মতো কেউ থাকবে না। আল্লাহ, আমি দুই হাত তুলে তোমার কাছে অনুরোধ করি, আল্লাহ ওই দিনটা তুমি আমার জায়গায়, ওর পোলা যেদিন ওরে পালায় যাইব, মইরা যাবো, বিছানায় পড়ে থাকে। আমার মা, আমার মায়ের তুই শেষ করে, মা মা গো, আমার তুই মাফ করে দিও মা।